Perché? Sabe tu tak pernah itu. Sar একটু স্যার এইভাবে বন্ধুরা, ভারতবর্ষের সঙ্গীত জগতের আজ পর্যন্ত যে বড় স্তম্ভগুলি ছিল বা আছে, তার মধ্যে সবচাইতে অগ্রণী ভূমিকা এবং যিনি নিজেই একটা সাংস্কৃতিক ইনস্টিটিউশন ছিলেন, যেনাকে ভারতবর্ষের সর্বস্ব সম্মান ভারতরত্ন দ্বারা ভূষিত করা হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, প্রায় 10টি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হয়েছে, এবং যিনি মাত্র 14 বছর বয়সে একটি মারাঠি ফিল্মে প্রথম গান গাইছিলেন, ও তারপর 2019-এ আর তারপর আমাদের প্রিয় লতা দিদি আর কোনো গান আমাদের সামনে প্রস্তুত করেননি। লতা মঙ্গেশকর বললেই আপনাকে কিছু গাইতে ইচ্ছা হয়। যিনি গান গাইতে জানেন না, ওনার মধ্যে এক স্পন্দন তৈরি হয়। এমন একজন ব্যক্তিত্বকে, শিল্পীকে আমরা হারিয়েছি। আমরা অত্যন্ত মর্মাহত। লতা দিদির মাধ্যমে পুরো দুনিয়াতে ভারতের সঙ্গীতের একটা পরিচয় ছিল। আমি ছোটবেলা থেকেই আর.ডি. বর্মনের মিউজিক, এস.ডি. বর্মনের মিউজিক, আর তার সঙ্গে কিশোরদা এবং লতা দিদির গান শুনতে শুনতে বড় হয়েছি। আজকে আমাদের জন্য অত্যন্ত দুঃখদায়ক আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি, এবং লতাদির দেখানো যে রাস্তা আমাদের ভারতের শিল্পী জগতের বা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিয়ে গ্রাম পর্যন্ত আমরা যারা শিল্পীরা রয়েছি, আমরা যাতে ওনার দেখানো যে রাস্তা, যে সুরের মাধ্যমে নিজের দেশকে পরিচয় দুনিয়ার সামনে প্রস্তুত করা যেতে পারে, তার উদাহরণকে সামনে রেখে আমাদের সংস্কৃতিকে আমরা আরও শক্তিশালী করব, সমৃদ্ধিশালী করব। और माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदीর নেতৃত্বে যেভাবে দেশ সংস্কৃতি এবং
আর্থিক বিকাশ করছে সেটাকে আরও সুদৃঢ় করব। আজকের দিনে এটাই আমার সবার প্রতি আবেদন। আমি আবারও লতা দিদির আত্মার শান্তি হোক, ওনার যে আত্মীয় স্বজন পরিজন রয়েছেন, ওনার বান্ধব যারা রয়েছিলেন, তাদের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি। স্যার কোনো তার মধ্যে কোনো লতা দিদিকে নক্ষত্রের মধ্যে মাপা যায় না। নক্ষত্র তো অনেকগুলি আছে, লতাজি একাই লতাজি, লতাজির কোনো বিকল্প নেই। তার জন্য আপনারা যদি বলেন, কেউ যদি বলেন না লতাজি এক সঙ্গীত জগতের নক্ষত্র ছিল, আমি তো তার সঙ্গে সহমত নই, কারণ লতাজির বিকল্প নেই। লতাজি নিজেই একটা দুনিয়া, নিজেই এক সৃষ্টি। তো আমরা সৌভাগ্যবান, আমরা ওনার মতো সঙ্গীত শিল্পী পেয়েছি আর আমাদের মাটিতে জন্মগ্রহণ করেছে, অতটাই আমি বলতে পারি। রাজ্যের অন্যান্য শিল্পীদের প্রতি আপনার কি বার্তা থাকবে, যে লতা মঙ্গেশকরকে পাথেয় করে চলা না? আমি বলেছি অলরেডি যে রাজ্যের যারা শিল্পী রয়েছেন, কেউ কাউকে ছোট ভাবা উচিত না। আমরা দেখেছি লতাজি ভোপাল থেকে কোন ঘর থেকে এসেছিলেন, আর কত গরিবের মধ্যে দিয়ে, কত কঠিনাইয়ের মধ্যে দিয়ে নিজে জীবনকে এবং নিজের সঙ্গীতকে উনি প্রতিষ্ঠা করেছেন। প্রথম দিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো লতা দিদির মানে গান গাওয়ানোর পরে বলছে তো পাতলা টোন নেওয়া যেতে পারে না, এসব হয় সবার সঙ্গে। তারপর থেকে লতা দিদি ভারতরত্ন পর্যন্ত পৌঁছেছেন। তো সবাই আমরা জানি যে সবাইকে সংঘর্ষ করতে হয়, জীবনে সংঘর্ষ করা ব্যক্তিই সাকসেসফুল হয়, সেটা লতা মঙ্গেশকর সবচেয়ে বড় উদাহরণ। তো যারাই আমাদের এখানে রয়েছেন, যে রাজ্যের যারা শিল্পী রয়েছেন, কেউ কাউকে ছোট ভাবা উচিত না। আমরা দেখেছি লতাজি ভোপাল থেকে কোন ঘর থেকে এসেছিলেন, আর কত গরিবের মধ্যে দিয়ে, কত কঠিনাইয়ের মধ্যে দিয়ে নিজে জীবনকে এবং নিজের সঙ্গীতকে উনি প্রতিষ্ঠা করেছেন। প্রথম দিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো লতা দিদির মানে গান গাওয়ানোর পরে বলছে তো পাতলা টোন নেওয়া যেতে পারে না, এসব হয় সবার সঙ্গে। তারপর থেকে লতা দিদি ভারতরত্ন পর্যন্ত পৌঁছেছেন। তো সবাই আমরা জানি যে সবাইকে সংঘর্ষ করতে হয়, জীবনে সংঘর্ষ করা ব্যক্তিই সাকসেসফুল হয়, সেটা লতা মঙ্গেশকর সবচেয়ে বড় উদাহরণ। তো যারাই আমাদের এখানে রয়েছেন, কেউ কাউকে কম জানি কম বুঝি এই জায়গাতে না নেওয়া, ওনার জীবনটা সেটা একটা বড় উদাহরণ। তো ওইভাবে নিজেকে তৈরি করা। ওনার নামে কি ত্রিপুরায় যারা সঙ্গীত শিল্পীরা রয়েছে তাদের জন্য কোনো পুরস্কার বিতরণের কোনো প্রকল্প কি রাজ্য সরকারের চিন্তা ভাবনায় রয়েছে? দেখুন, এটা কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে গেলে স্বাভাবিকভাবে ডিপার্টমেন্ট আছে, আইসিএ ডিপার্টমেন্ট আছে, অন্যান্য মন্ত্রী পরিষদে আছে। তো সেগুলো নিশ্চিত যখন জনসমাগমে বিষয়গুলি এসছে আমরা চিন্তন করব, কিন্তু সিদ্ধান্ত তো মুখ্যমন্ত্রী একা নিতে পারে না।